কাদিয়ানীরা মুসলমান না কাফের? সবাই বলেন 100 বার কাফের, ঠিক কি না? কেন কাফের? আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত এবং সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলি। কিন্তু কাদিয়ানী যারা, তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। খাতাম, এখানে একটা শব্দ আল্লাহ পাক বলেছেন, খ আলিফ তা মিম। কয়টা অক্ষর? 4টা অক্ষর। খ আলিফ তা মিম, খাতাম। এই সর্বশেষ নবী তারা মানে না, এজন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানীকেই তারা নবী মানে। নাউজুবিল্লাহ বলেন। 4টা অক্ষর অমান্য করলো। কয়টা? 4টা। তারা নামাজ পড়ে, আজান দেয়, রাসূলের নাম উচ্চারণ করে, সব ঠিক আছে, কিন্তু রাসূলকে সর্বশেষ নবী মানে না। সব আছে, মসজিদ আছে, আজান দেয়, নামাজ পড়ে, সব ঠিক আছে, শুধু এক জায়গায় ব্যতিক্রম। 4টা অক্ষর, খ আলিফ তা মিম। এই খতাম, রাসূল যে সর্বশেষ নবী, এটা মানে না। এজন্য সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের। তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম, এমনকি মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করাও হারাম। কয়টা অক্ষর অমান্য করছে? অক্ষর কয়টা? একটু খেয়াল করেন, খেয়াল করে একটু শোনেন। অল্প কথা, সময় তো আর বেশি থাকে না। আমাদের ইসলাহের জন্য, বোঝার জন্য আমরা কোন পর্যায়ে আছি, আমাদের অবস্থাটা কি, কোন পর্যায়ে আমরা আছি, একটু খেয়াল করি। আর যা বলতেছি একবারই কোরআন থেকে বলার চেষ্টা করছি। তো 4টা অক্ষর অমান্য করার কারণে তারা কাফের, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আসমান যার, জমিন যার, আইন হবে তার। সুবহানাল্লাহ। এই যে আয়াতের একটা অংশ বললাম, এই অংশের মধ্যে 15টা অক্ষর আছে। কয়টা? 15টা অক্ষর আছে। এখন চিন্তা করুন, আসমানের নিচে, জমিনের উপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়দিন আল্লাহর আইন চলছে বলেন? বুঝছেন আমার কথা? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হয়ে গেছে। তো আল্লাহ যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান আমার বান্দারা, আসমান যার, জমিন যার, বিধান চলবে তার, আইন চলবে তার। এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে। আর এই বাক্যের মধ্যে 15টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 15টা অক্ষর আছে। কাদিয়ানী 4টা অক্ষর অমান্য করে যদি কাফের হয়, তাহলে আমরা যে 15টা অক্ষর অমান্য করে বসে আছি, আমাদের অবস্থানটা কোথায় একটু চিন্তা করার দরকার আছে না নাই?
বুঝতে পারছেন কথা? শয়তান, তাকে তো আমরা চিনি, না দেখলো শয়তানকে চিনি, ঠিক কি না? শয়তান, তাকে না দেখলেও তার শয়তানি দেখা যায় কি না? যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই শয়তানকে গালি দেই, আল্লাহর কাছে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, এই যে রাজিম, এটা হচ্ছে মারদুদ, অভিশপ্ত। আল্লাহ, এই অভিশপ্ত শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলি। এখন শয়তান দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলে, তুমি কাকে অভিশপ্ত বলতেছো? শয়তান দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর বলে, তুমি কাকে অভিশপ্ত বলো? শয়তান আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে? কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল, ও শয়তান ইবলিস, আমি তো আদমকে সেজদা করার জন্য তোমাকে হুকুম করলাম, কেন তুমি তাকে সেজদা করলে না? শয়তান যদি আল্লাহ পাকের কাছে বলতো, আল্লাহ আমার ভুল হয়েছে, সরি, আমাকে মাফ করে দেন, শয়তানকে ক্ষমা করার পাওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক যখন শয়তানকে বললেন, শয়তান ইবলিস, আমি তো আদমকে সেজদা করার জন্য তোমাকে হুকুম করলাম, কেন তুমি সেজদা করলে না? সাথে সাথে শয়তান যদি বলতো, সরি আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তাকে মাফ করতে পারতেন কিনা? কিন্তু সে আমার নবী, আপনার নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে বলে নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তিনি যখন ভুল করলেন, আল্লাহর কাছে তিনি আত্মসমর্পণ করলেন আর বললেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, ভুল করেছি, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু শয়তান যখন ভুল করলো, আল্লাহর কাছে সরি বলল না, ক্ষমা চাইল না, উল্টা শয়তান যুক্তি পেশ করলো। কি পেশ করলো? আল্লাহর কাছে শয়তান ক্ষমা চাইল না, মাপ চাইল না, সরি বলল না, যুক্তি পেশ করলো। কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলল, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর আদমকে পচা নরদমা মাটি দিয়ে বানিয়েছেন, সুতরাং পচা নরদমা মাটি দ্বারা আদমকে তৈরি করেছেন, এই আদমকে সেজদা করার কোনো ইচ্ছা আমার নাই। নাউজুবিল্লাহ বলেন। এই একটা হুকুম অমান্য করলো শয়তান। আল্লাহ বলে, চলে যাও, নেমে যাও, বের হয়ে যাও, অভিশপ্ত তুমি, তোমার জন্য জান্নাত হারাম। এরপরে আসি, সেই শয়তানকে আমরা গালি দেই আর বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান এত এত ইবাদত করেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না, এত এত নেক আমল করেছে।
ফেরেশতাদের সরদার ছিল ইবলিস, শয়তান। এত নেক আমল সে করেছে, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত হয়ে গেল, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। আর দফায় দফায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ওই শয়তানকে আমরা অভিশপ্ত বলি, গালি দেই। শয়তান দূর থেকে দাঁড়িয়ে আমাদের শয়তানিগুলো দেখে আর হাসে, বলে আমাকে গালি দিচ্ছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে হুকুম করেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ হুকুম করেছেন, আমাকেও যে হুকুম করেছিলেন এমনই ভাবে তোমাদেরকেও হুকুম করেছেন, চোর হোক আর সুন্নি হোক তাদের হাত কেটে দাও। তাদের হাত, এই আইন কোরআনে আছে না নাই? শয়তান যদি আল্লাহর একটা আইনকে অমান্য করে অভিশপ্ত হয়ে যেতে পারে। স্বাধীনতার পরে 53 বছরের জিন্দেগি পার করলাম, কয়দিন আল্লাহর এই কোরআনের আইন আমরা বাস্তবায়ন করেছি বলেন? তাহলে শয়তান যদি একটা হুকুম অমান্য করে অভিশপ্ত হয়, আমরা এরকম কোরআনে বহু হুকুম আছে, বহু আইন আছে যা আল্লাহ পাক আমাদের উপর আবশ্যকীয় করে দিয়েছেন। এই আইনকে অমান্য করে বসে আছি, আইনের পক্ষে কাজ করলাম না, আইনের পক্ষে স্লোগান দিলাম না, মতামত পেশ করলাম না। তাহলে শয়তান যদি একটা হুকুম অমান্য করে শয়তান হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। এত হুকুম অমান্য করে বসে আছি, আপনার আমার অবস্থানটা কোথায়? কথা বলেন, আমার অবস্থানটা কোথায়? আপনার অবস্থানটা কোথায়? আমরা আজকে হেসে হেসে কুফরি করি, হেসে হেসে কি করি? কুফরি করি, অথচ আমরা জানি না। হেসে হেসে কুফরি করি, অথচ আমরা জানি না। আল্লাহ পাকের কোরআন বাদে, ইসলাম বাদে যত মতাদর্শ আছে সব হচ্ছে জাহান্নামী মতাদর্শ, সব হচ্ছে বেঈমান। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম হচ্ছে হক, ইসলাম হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। একমাত্র ইসলাম। আমাদের সমাজে একটি মতবাদ আছে, এটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, যেটাকে সিকুলারিজম বলে। সিকুলারিজম, এই সিকুলারিজম শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ক্যামব্রিজ বিশ্ববিখ্যাত ডিকশনারিতে এই সিকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংক্ষেপে বলছি, বাংলাটা বলছি, ওখানে ইংরেজি বলা আছে, বাংলাটা বলছি। যে সিকুলারিজম হচ্ছে মানুষের সামাজিক এবং রাজনৈতিকভাবে ধর্ম আলাদা থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সামাজিক এবং সামাজিকভাবে কোনো ধর্মকর্ম চলবে না, রাজনৈতিকভাবে কোনো ধর্মকর্ম চলবে। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। আজকে আমরা হেসে হেসে ধর্ম নিরপেক্ষবাদ, সেকুলারিজমের উপর আমল করে কাফের হয়ে যাচ্ছি। অর্থাৎ ধর্মকর্ম আমার নিজের ব্যাপার, কোরআন কি বলছে, রাসূল কি বলছে তা দেখার দরকার নাই। আপনি যদি সামাজিকভাবে ধর্ম না মানেন, সমাজে বিয়ে শাদী আছে না নাই? তা আপনি কোন আইনে বিয়ে শাদী করবেন বলেন? সমাজে বিয়ে শাদী আছে না নাই? তাহলে আপনি কোন আইন দিয়ে বিয়ে করবেন? যদি আপনার সমাজে ধর্মকর্ম না থাকে, সমাজে যদি ধর্মের কোনো অবস্থান না থাকে, তা আপনি কিভাবে বিয়ে শাদী করবেন? আর বিয়ে শাদী করা এটা হুকুম কার? নবীরে বিয়ে শাদী করছে না? সাহাবারা করছে না? চার তরিকার ইমাম মহোদয় বিয়ে করছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি কি বিয়ে শাদী করছে না? এটা হুকুম কার?
আল্লাহ কোরআনে নিজেই বলছেন সূরাতুন নিসা, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বললেন তোমরা নিকাহ করো রমণীদের থেকে পছন্দ করে তোমরা নিকাহ করো, বিয়ে শাদী করো। আল্লাহ পাক বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আন নিকাহু সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিকাহ হচ্ছে আমার সুন্নত, আর যারা আমার সুন্নতের উপর আমল করলো আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই বিবাহ শাদীটা সামাজিকভাবে ধর্মমতে আছে না নাই? কিন্তু সেকুলারিজম এরা বলে যে সামাজিকভাবে কোনো ধর্ম থাকবে না, রাজনৈতিকভাবে কোনো ধর্ম থাকবে না। এজন্য এক শ্রেণীর মানুষ মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, যাকাত দেয়, বহু নেক আমল করে, কিন্তু কথায় কথায় বলে ইসলামে কোনো রাজনীতি নাই। আছে না এমন লোক? আমি একটু আগে বলছিলাম যে হেসে হেসে আমরা কুফরি করি। কিভাবে? এক বন্ধু আরেক বন্ধু মনে করেন চা খাচ্ছে, এখন বন্ধু আরেক বন্ধুকে বলতেছে দোস্ত সামনে তো নির্বাচন আসতেছে, আমি ইসলামের পক্ষেই সাপোর্টটা করব। সুবহানাল্লাহ বলেন। এখন এই বন্ধু হেসে হেসে কয় তুই সব জায়গায় শুধু ইসলামকে টেনে আনিস, সব জায়গায় শুধু ইসলামকে নিয়ে আসিস কেন? আচ্ছা ইসলামে রাজনীতি আছে না নাই? উদাহরণ বলে দিচ্ছি। বাদশা জুলকারনাইন তিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, সারা পৃথিবী তিনি শাসন করেছেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছরের অধিক সময় মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান প্রত্যেকেই মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আইনে মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন? কোন আইনে? কথা বলে না। কোন আইনে? ইসলামের আইনে, কোরআনের আইনে। যদি বলেন বোঝা যায়। মুহাম্মদ বাদশা জুলকারনাইন মাশরিক থেকে মাগরিব গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনি কোন আইনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন? ইসলামের আইনে, কোরআনের আইনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আইনে মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন? কোরআনের আইনে, ইসলামের আইনে। 4 খলিফা কোন আইনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন? ইসলামের আইনে, কোরআনের আইনে। কিন্তু কপাল আমাদের এতটাই খারাপ, আমরা ইসলামে রাজনীতি খুঁজে পাই না। এটি হচ্ছে সেকুলারিজম। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কোনো ধর্ম থাকতে পারবে না। ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। ভাইরা আমার, এমন বহু হুকুম আছে, বহু আহকাম আছে যেগুলো আমাদের জন্য ফরজ, এগুলো আমরা একটাও মানি না। শয়তান, বলছিলাম শয়তান, সে যদি একটা হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত হয়, কসম করে বলি কোরআনে বহুত হুকুম আছে একটাও মানি না, তাহলে আপনি আমি কি অবস্থায় আছি? গোলাম মোহাম্মদ কাদিয়ানি সম্প্রদায়, এরা কাফের। কেন কাফের? তারা 4টা অক্ষরকে অমান্য করে। খ, আলিফ, তা, মিম। রাসূলকে সর্বশেষ নবী মানে না, 4টা হুকুমকে অমান্য করছে, শুধু 4টা অক্ষরকে। এই 4টা অক্ষর অমান্য করার কারণে তারা কাফের।
এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করাও হারাম, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করাও হারাম। নাউজুবিল্লাহ বলেন। অক্ষর কয়টা? 4টা অক্ষর শুধু অমান্য করছে। আর আল্লাহ বহু আয়াত আছে, কি বলবো আপনাদের বলেন, হাজার হাজার অক্ষর, হাজার হাজার আয়াত অমান্য করে বসিয়েছি। 4টা অক্ষর অমান্য করে যদি কাফের হয়ে যায়, হাজার হাজার অক্ষর হাজার হাজার আয়াত অমান্য করে কিভাবে মুসলমান থাকি? কথা বলে না, কিভাবে মুসলমান থাকি আমি? একটা অঙ্ক, কোরআন 30 পারা, কয় পারা? কেউ যদি বলে আমি 30 পারা মানি না, আমি বলবো সে কাফের, ঠিক কি না? কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে 114টা সূরা 113টা মানি, 1টা মানি না, সে কি? বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সব মানছে, শুধু সিনটা মানে নাই, সে কি? এক্সাম্পল দিয়া বলি, একটা অঙ্ক করতে মনে করেন 10 লাইন, কয় লাইন? একটা অঙ্ক করছেন 10 লাইন, একটা লাইন ভুল হয়েছে, কি পাইছে? কি? 0 পাইছে। অঙ্ক একটা লাইন ভুল হইলে কি হবে? 10 লাইনের 8 লাইন হয়েছে, 2 লাইন হয় নাই, কি পাইছে? 10 লাইন অঙ্ক 5 লাইন হয়েছে, 5 লাইন পাই নাই, কি হয়েছে? ঠিক। কোরআনে কারীম যদি আপনি আমি একটা অক্ষরকে অমান্য করি, তাহলে আমি 0 হয়ে যাব। কথা বলে না? 0 হয়ে যাব। এজন্য ভাইরা আমার, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা একটা কুফরি মতবাদ। আমরা হেসে হেসে এই কুফরি কথাগুলো বলি। ঈমান এবং ইসলামের দিক থেকে কোথায় আমরা গেছি, কোথায় আমাদের অবস্থান? এজন্য ভাইরা আমার, ফিরে আসতে হবে ইসলামের দিকে, ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আমি বুঝতে পারি না ইসলাম, ঈমান, আমি কালেমাকে আমার অন্তর দিয়ে লালন করতে পারি নাই। আল্লাহ, আমি ক্ষমা চাই আপনার কাছে, আর ভুল করব না, আর অন্যায় কর্ম অপরাধ করব না, নফসের উপর জুলুম করব না, আপনার কাছে আত্মসমর্পণ করে কোরআনের প্রতিটা হুকুম এবং আহকামের উপর ইস্তেকামত থেকে আমি সামনের জিন্দেগি পরিচালনা করব। এই মনোমানসিকতা, এই ইচ্ছা যদি পোষণ করি, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন কিনা? যে বিয়ে শাদী বললাম, বিয়ে শাদী, আমাদের ধর্মে বিয়ে শাদী আছে না নাই? পশ্চিমাদের বিয়ে শাদী লাগে না, মা একজন, বাবার কোনো অভাব নাই। ওদের ছেলেদের বাচ্চা যারা আছে, সন্তান, মায়ের সন্তানের নামে মায়ের নাম, জন্ম নিবন্ধন যে সনদ আছে, সন্তানের নামের সাথে মায়ের নাম দেওয়া হয়, কিন্তু বাবার নাম নাই, কারণ মা একজন, বাবার কোনো অভাব নাই। ওদের বিয়ে শাদী লাগে না, ওরা সেকুলারিজম। দুনিয়াতে আল্লাহ যে মাকসাদ নিয়ে পাঠাইছেন, ওরা এগুলো ধার ধারে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরা চতুষ্পদ প্রাণীর মতো খায়, আহার করে, পান করে, উপভোগ করে। আল্লাহ বলে শীঘ্রই তারা তাদের আযাব টের পারবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান ভাই, আমাদের ইসলাম আছে, আমাদের ধর্ম আছে, আমাদের কোরআন আছে, আমাদের নবী আছে, আমাদের বাইতুল্লাহ আছে, আমার মসজিদে নববী আছে, আমার হাসর আছে, আমার লৌহে মাহফুজ আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আছে না নাই বলেন? আমার সিস্টেম আছে, আমার নীতি আছে, আমার রুলস আছে। হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন তোমাদের মধ্যে কেউ মুমিন হবে, মুমিন, ওই মুমিনটা ওই উটের মতো, যে উটের নাকের ছিদ্র দিয়ে মালিক রশি ঢুকাইয়া দিছে, মালিক টানে যেই দিকে, উট কদম বাড়ায় সেই দিকে। সুবহানাল্লাহ বলেন। বাংলাটা বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ মুমিন হবে, তার আদর্শটা কেমন হবে? ওই উটের মতো, যে উটের নাকের ছিদ্র দিয়ে মালিক রশি ঢুকাইয়া দিছে, রশি টানে যেই দিকে, উট কদম বাড়ায় সেই দিকে। সুবহানাল্লাহ। তা আমার মালিক কে? আমার মালিক কে? আমার মালিক যেদিকে টানে, আমি যদি উল্টা দিকে যাই, তাহলে আমি মুসলমান না অমুসলমান? আমি ইমানদার না বেঈমান? সহজ কথা ভাইরা আমার। এজন্য বিয়ে শাদী আমাদের ধর্মে আছে, ইসলামে আছে, এটি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। কিন্তু এই বিয়ে শাদী আমরা
আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের আত্মতৃপ্তির জন্য যে সিস্টেম দিলেন, যৌবনের তৃপ্তির জন্য যে সিস্টেম দিলেন, দুনিয়ার সবথেকে দামি নিয়ামত হাসিল করার যে সিস্টেম দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিস্টেমে ওটা পালন করি না। যত রকমের অপসংস্কৃতি আছে, অন ইসলামিক যত রকমের ক্যালচার আছে, ওগুলো দিয়েই পবিত্র কাজটা আমরা শুরু করি। কথা বলেন। এই যে এখানে এই যে বিয়ে শাদীর, এটার হুকুম আছে না নাই? ইসলামের বিধান আছে না নাই? এই যে শয়তান একটা বিধান অমান্য করে অভিশপ্ত হয়ে গেল। আমিও যদি বিয়ে শাদীর যে মূল উসুল, মূল হুকুম, মূল সুন্নাহ, ওটা যদি অমান্য করি, তাহলে আমার বিয়ে থাকলো কোথায় আর আমি মুসলমান থাকলামটা কোথায়? হাদিস একটা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলছেন দায়ুসরা জান্নাতে যাইতে পারবে না। দায়ুস, আমরা দায়ুস বলতে বোঝাই মহিলাদেরকে। এখানে ইয়াদখুল, ওলামা ইকরাম যারা আছেন, ইয়াদখুল হচ্ছে ওয়াহিদ মুজাক্কারের সিগা, ওয়াহিদ মুজাক্কার। মুজাক্কার বলতে পুরুষ বোঝায়, মুজাক্কার বলতে কি বোঝায়? পুরুষ বোঝায়। এটা মহিলা বোঝায় না, পুরুষ। কিভাবে পুরুষটা দায়ুস হয়ে গেল? আপনি যদি আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন তাহলে আপনি দায়ুস। আপনি যদি আপনার কন্যা সন্তানকে পর্দায় না রাখেন আপনি দায়ুস। অর্থাৎ স্ত্রীও জাহান্নামী, স্বামীও জাহান্নামী, বাবাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী। বিশেষ করে আমাদের বর্তমান যে ক্যালচারটা, বিবাহ শাদীর মধ্যে দেখবেন নানান রকম বাজনা বাজাচ্ছে, যেটা ইসলামে একদম সমর্থন করে না। কসম, আল্লাহর কালাম নিয়ে বলছি, একদম সমর্থন করে না, এক কানা সমর্থন করে না। গোটাই অন ইসলামিক কাজ, জাহান্নামী কাজ। এখানে অবাধে নারী পুরুষ একসাথে বসে, বসে কিনা বলেন? অবাধে বসতেছে, একই সাথেই একটা দায়ুসের কারখানা চালু হয়েছে। কসম করে বলি, যারা এই কাজগুলি করে ওখানে যত দায়ুস উপস্থিত হয়, সমস্ত দায়ুসের গুনাহ যে এইটা করলো তার আমলনামায় জমা হয়ে যাবে, তার আমলনামায় জমা হবে এবং প্রত্যেকেই তার দায়ুসের ফল ভোগ করবে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেছেন যে দায়ুস যারা, কখনো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। লা ইয়াদখুলু, ইয়াদখুলু শব্দটা মুজারের সিগা, এটা বর্তমান এবং ভবিষ্যৎ এমন একটা সিগা। এখানে শব্দ আল্লাহ ব্যবহার করছেন, রাসূল ব্যবহার করছেন। এখানে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা অতীতে করেছে, বর্তমান করছে, ভবিষ্যতে যারা এই কাজগুলো করছে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি বিয়ে দিচ্ছেন, আর ভাই এটা সুন্নাহ, এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ। আপনি দোয়া করেন তার জন্যে, তার কল্যাণ কামি হন, তার জন্য আপনি কোরআনে তেলাওয়াতের ব্যবস্থা করেন, আপনি তেলাওয়াত করেন, তাহাজ্জুদ গুজার করেন। সারা জিন্দেগীর প্রশ্ন এটা। আপনি এটা নিয়ে তো ছেলে খেলা করতে পারেন না। অনেক সময় আমরা কথায় কথায় বলি যে এই ছেলেমেয়েরা একটু আনন্দ করবেই। গ্রামের কয়েকটা ছেলে যদি আপনার বাড়ির এক কোনায় গিয়ে আগুন লাগাইতেছে, আপনি কি লাগাইতে দেবেন? কথা বলে না, দেবেন লাগাইতে? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনি বাধা দিবেন, কেন তুমি আমার বাড়িতে আগুন লাগাচ্ছ? ভাই, এই যে তারা সবাই মিলেমিশে আপনার পুরো ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিল। না থাকলো আপনার যে ইমানের ইজ্জত, না থাকলো আপনার আমলের ইজ্জত, না থাকলো আপনার সুন্দর কন্যা সন্তানটার নিকাহের একটা পবিত্র ইজ্জত, কিচ্ছু থাকলো না, পুরা ধ্বংস করে দিল। আর আপনি বললেন আই একটু করতেই পারে। ভাই পায়খানা, মাফ করবেন আমারে, বুঝার জন্য কথা, দিল থেকে যদি বুঝতে পারেন কামিয়াব হয়ে যাবেন। পায়খানা, এই পায়খানা খেয়ে কি আনন্দ করা যায়? হ্যাঁ, পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, ঠিক পবিত্র নিকাহের নামে গান বাদ্য করা সম্পূর্ণ হারাম। মানেন আর না মানেন, আমার কথা বাস্তব কথা, কোরআন হাদিস থেকে যা তাই বলে দিচ্ছি। মানলে কামিয়াব, না মানলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভাই আসুন বোঝার চেষ্টা করি, অপসংস্কৃতি থেকে আমরা বাঁচি, সেকুলারিজম থেকে বাঁচি, ধর্মের উপরে আমরা ইস্তেকামাত থাকি, কোরআন সুন্নাহর উপরে আমরা ইস্তেকামাত থাকি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দেন বলি আমিন।